হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো বলো? আমি তো মোটামুটি ভালো আছি। প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেল আমি কোনো রকমভাবে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো কেন শেয়ার করতে পারছিলাম না, কি হয়েছিল, সমস্ত ডিটেলস তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব। তার আগে বলি, সকাল সকাল রেডি হয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন আমরা হাওড়া ময়দানে। তো এই ফার্স্ট টাইম আমরা আমার কাছে ফার্স্ট টাইম যে হাওড়া থেকে ময়দানে যাওয়ার জন্য যেই মেট্রোটা চড়তে হয়, নতুন যেটা হয়েছে, সেটা আমি ফার্স্ট টাইম চড়লাম। একটা অন্যরকম অনুভূতি, কিছুই বুঝতে পারলাম না। গঙ্গাতলা দিয়ে যাচ্ছি, কোনো রকম আলাদা কোনো ফিল নেই। তো চলে এসেছি সোজা বারবিকিউ নেশনে। হাওড়ার ময়দানে আউটলেটটায় গেছিলাম, ইচ্ছা ছিল সোদপুরের আউটলেটে যাওয়ার, কিন্তু ওখানে দামটা একটু বেশি থাকায় আমরা অত দূর গেছি। তো এখানে দেখতেই পাচ্ছ খাওয়ার দাওয়ার প্রচুর চলে এসছে। সঙ্গে এখানে প্রচুর খাওয়া দাওয়া ছিল। এটা যদিও অনেক দিনের ভিডিও, তো আজ শেয়ার করছি তোমাদের সাথে। ওই যে বললাম, মাঝখানে ভীষণ শরীরটা খারাপ ছিল। এখনও আমি যে পুরোপুরি যে ঠিক তাও নয়। যাই হোক, সমস্তটাই বলবো নেক্সট ভিডিওতে। কিন্তু এইটুকুনি বলবো যে বারবিকিউ নেশনে এসে ফুচকা আর ওই পাপড়ি চাটটা কেউ খেও না, খুবই বাজে খেতে, একটু ভালো লাগেনি খেতে। আর এখানে মেন কোর্সে স্যুপ ছিল, এখানে ডাল আর ভাত ছিল, মানে ওটা তরকার ডাল আর রাজমা চাওয়াল যাকে বলে। পোলাও ছিল, চিকেন ছিল, পনিরের অনেক রকমের আইটেম ছিল। এখানে নানা রকম স্যালাড ছিল, সেগুলো শেষ হয়ে গেছে। এখানে রাইস ছিল, চিলি চিকেন ছিল, চিকেন কষা ছিল, ভ্যারাইটি রকমের খাওয়া দাওয়া ছিল। তো আমরা এতটাই স্টার্টার খেয়ে ফেলেছি, আমি যার জন্য জাস্ট শো অফের জন্য আমি অল্প অল্প করে সমস্ত খাওয়া নিয়েছি। আর লাস্টে ছিল ডেজার্টগুলো এতটাই ভালো ছিল, খেয়েছি, কিন্তু পরে আইসক্রিমটা আর গোলাপ জামুনটা একটু নষ্ট হয়েছে। যাই হোক, চলো খাওয়া দাওয়াটা শেষ করে এবার বাড়ি ফেরার পালা। আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।